আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সুলতানাস রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে পাতা ভর্তার রেসিপি। এজন্য আমি নিয়ে নিয়েছি সজনে পাতা। এখন এই সজনে পাতাগুলো আমি ছাড়িয়ে নিব পাতা থেকে। এখন আমি একটা একটা সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিব। আপনারা হয়তো অনেকেই সজনে পাতার উপকরণ সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। এটা খেলে শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যায়, ক্যালসিয়ামের অভাব পূরণ হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আপনারা অন্তত সপ্তাহে একদিন এটি বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। এই পাতা অত্যন্ত ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। আবার রক্তশূন্যতা দূর করার জন্য এতে অনেক আয়রনও রয়েছে। আশা করি আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই জন্য প্রথমে পাতার শিরাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিব। দেখুন, আমি সবগুলো সজনে পাতা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব হলুদ। দিয়ে দেওয়ার পর সবগুলো মিশ্রণের মধ্যে একটু পানি অ্যাড করে দিব। তারপর 5 মিনিটের জন্য সিদ্ধ করে রেখে দেব। তারপর 5 মিনিট পর দেখতে হবে। দেখুন, আমার ভর্তাটা কিন্তু এখনো শুকাই যায় নাই, তাই আমি এটাকে আরো কিছুক্ষণ ধরে রেখে দিব। দেখুন, এখন এটা প্রায় শুকিয়ে গিয়েছে। তো এটাকে আমি উঠিয়ে নিয়ে এখন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। এজন্য আমি এটাকে উঠিয়ে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আবার এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিচ্ছি। এখানে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন, যেহেতু আমরা ভর্তা তৈরি করছি তাই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দিব কুচি করে রাখা রসুন। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এটাকে 2 থেকে 3 মিনিট ধরে এভাবে মিডিয়াম হিটে রেখে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা যখন প্রায় লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে ব্লেন্ডার করে রাখা মিশ্রণটুকু দিয়ে দিতে হবে। তারপর আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তাহলেই তৈরি হয়ে গেল আমার ভর্তা। দেখুন কত সুন্দর হয়েছে। এটা সুন্দর, তার থেকেও বেশি মজাদার এবং তার থেকেও বেশি পুষ্টিকরী। এটা খেলে অনেক রোগমুক্ত হওয়া যায়, আবার ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। তার মধ্যে আবারও যদি লেবু মিশিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন উপকারী ভর্তা নিয়ে।